এটাই বলতে চাইছি, একদম সাধারণ চোখে দেখতে গেলে যে এক্সপ্লোশনটা হলো, যে বিস্ফোরণটা হলো, আমরা 11A সিটটাও দেখাচ্ছি কোন জায়গাটায় সেই সিটটা ছিল, একদম গ্রাফিক্সের মাধ্যমে দর্শকদের বোঝার জন্য একদম ডানার কাছেই যে এক্সপ্লেনেশনটা হলো। এবং এবং এই মুহূর্তে প্লাজমায় আমি একবার দেখানোর চেষ্টা করব এই সিটটা, এবং সেই সিটটা একবার দেখানোর চেষ্টা করছি। একদম ডানার কাছে ইমার্জেন্সি এক্সিটের সামনে 11A সিট। এই 11A সিটে ছিলেন এই যে সার্ভাইভারের কথা বলা হচ্ছে, সার্ভাইভার অর্থাৎ যিনি বেঁচে ফিরেছেন, সেই বেঁচে ফেরা ব্যক্তি এই বিমান, এই ডানা, এই ইমার্জেন্সি এক্সিটের একদম সামনে, এবং তিনি বলা হচ্ছে একদম ইমার্জেন্সি এক্সিট খুলে ঝাঁপ মেরেছেন, এই হচ্ছে তার টিকিট। এবার আমি আরও একবার সেই ভিডিওটা দিতে বলবো, যে ভিডিওটায় দেখা যাচ্ছে টেক অফ করার মুহূর্তটা, এবং তারপর আমি স্যারের কাছে যাব, আমি আমাদের এক্সপার্টদের কাছে যাব, আমি তাদেরকে জিজ্ঞেস করব এই মুহূর্তের কথাটা, কারণ এটিসির তরফ থেকে কিন্তু এই সমস্ত কিছুর দিকেই সম্ভবত নজর রাখা হয়, এই একটা সিসিটিভি ফুটেজ। আমি মলয় স্যারকে বলবো, এবং আমি জিবে যদি নেওয়া যায় টোটালটা। স্যার, এই ভিডিওটা যেটা দেখছেন, প্লেনটি টেক অফ করছে, প্লেনটি ওপর দিকে উঠছে, এবং উঠতে উঠতে এখনও উঠছে স্যার, নাকটা ওপর দিকে রয়েছে, এবং নাকটা ওপর দিকে থাকতে 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 হঠাৎ করে স্যার এবার দেখুন প্লেনটা নিচে নামছে। এতক্ষণ উঠছিল, এবার নিচে নামছে, খানিকটা ফ্ল্যাটেন হয়ে গেছে, নাকটা আর ওপর দিকে নেই বলে মনে হচ্ছে। এই দুটো ডানা, প্লেনটা পড়ছে, তারপর হরাইজনের মধ্যে কোথাও মিশে গেল, তার 3 সেকেন্ড পর একটা বিস্ফোরণ, এবং গোটা জায়গাটায় আগুনের হলকা। স্যার, যদি এটাকে একটু এক্সপ্লেন করেন দর্শকদের জন্য। না, এই ছবিটা দেখে সেরমভাবে এক্সপ্লেন আমি করতে পারবো না, এই কারণে যে এই ঘটনাটা ঘটেছে এত অল্প সময়ের মধ্যে, 50 সেকেন্ড। হ্যাঁ, এত অল্প সময়ের মধ্যে যখন এয়ারক্রাফটটা যখন ক্র্যাশ করেছে, ক্র্যাশ করার সাথে যেহেতু ওটা ফুললি লোডেড উইথ ফুল ক্যাপাসিটি ফুয়েল দেওয়া ছিল, সেই ফুয়েলে আগুন ধরে গেছে। ফুয়েলে আগুন ধরে গেলে কি হয়, সবাই যারা যাত্রী থাকে সবাই আগুনে পুড়েই মারা যায়। মাঝখান থেকে আগুনে সেরমভাবে পুড়লো না। কেন পুড়লো না সেটা হচ্ছে, সে নিশ্চয়ই একটা কোনো এক্সিট পয়েন্ট পেয়েছিল যেখান দিয়ে ও বেরিয়েছিল, বা ওকে কেউ বের করতে সাহায্য করেছিল, যার জন্য ও অক্ষত অবস্থাতে বেরোতে পেরেছে। আর ইমার্জেন্সি এক্সিটটার ঠিক সামনের সিট যদিও না হয়ে থাকে, যদি তার থেকে 2টো সিট পেছনে হয়ে থাকে, তাহলে কিন্তু ওই অল্প সময়ের মধ্যে ইমার্জেন্সি এক্সিট অবধি পৌঁছতেও পারবে না, কারণ সেখানেও তো প্যাসেঞ্জার ছিল। তার মানে একটাই হতে পারে যে যদি উইংটা ওখান থেকে শিয়ার অফ হয়ে যায়, মানে এয়ারক্রাফটটাকে তো দেখা গেছে যে টুকরো টুকরো হয়ে গেছে, টুকরো টুকরো, হ্যাঁ, সে একটা টুকরো ওর সামনে দিয়ে